শুধু চাল নয়, চাল, সবজি, তরিতরকারি সমস্ত কিছু। এবং মনে রাখবেন, অনেক জিনিস অন্য রাজ্য থেকে আসে, অনেক জিনিস আমাদের রাজ্যের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এক একটা জেলা থেকে আরেকটি জেলায় এই পণ্য নিয়ে যাওয়ার জন্য রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের নির্দেশে, সরকারের নির্দেশে পুলিশের মাধ্যমে যে তোলাবাজি হয়, এই তোলাবাজির জন্য দাম বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমি উত্তরপ্রদেশ থেকে ঘুরে এলাম, উত্তরপ্রদেশের তুলনায় এখানে পেট্রোল ডিজেলের দাম অনেক বেশি। তার ফলে প্রতি কিলোমিটার আমাদের আলু থেকে শুরু করে পটল থেকে শুরু করে যা ট্রান্সপোর্ট হচ্ছে, যা পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাচ্ছে, চাল, প্রত্যেকের উপরে এক্সট্রা করে টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জীবন কোষ্ঠাঘাত। মুখ্যমন্ত্রী তো শুধু মাদ্রাসা তৈরি নিয়ে ব্যস্ত, 600 মাদ্রাসা করবে, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট একটা সরকার। প্রণব মুখার্জির ছেলে বলার কী আছে, রাজনৈতিক কোনো এর ইম্পর্টেন্স আছে বলে আমার মনে হয়। কিছুদিন আগে ওনার সাথে একটা প্রোগ্রামে আমি একসাথেই ছিলাম মুম্বাইয়ে, তো আমার দেখে ওনাকে যা মনে হচ্ছে এর কোনো রাজনৈতিক ইম্পর্টেন্স বা গুরুত্ব নেই। তৃণমূল বেশ সাংসদ আমাদের অভিষেক ব্যানার্জি থেকে, আমাদের রাজ্যের সাংসদ অভিষেক ব্যানার্জি থেকে কল্যাণ ব্যানার্জি থেকে অর্থমন্ত্রী তার উত্তর দিয়েছে। শুধুমাত্র অর্থ তো আমাদের কাছে আছে, কাগজ আমাদের পক্ষে বলছে। আমরা এখনও বলছি চুরি বন্ধ করুন, আবাস যোজনার ক্ষেত্রে ওরা বন্ধ করুন। সুকান্ত মজুমদার এবং তার নেতৃত্বে 12 জন সাংসদ, তারা সকলে মিলে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমরা দরবার করবো, বাংলার আবাস যোজনার টাকা আপনি দিয়ে দিন, যে কটা বাকি আছে আপনি দিয়ে দিন। এবং বাংলাতে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন উনি ওরা করবেন। অর্থাৎ যারা তৃণমূল করে তারা বড়লোক হলেও বাড়ি পাবে, বইয়ের নামে জায়গা লিখে দিয়ে, ছেলের নামে জায়গা লিখে দিয়ে, বুদ্ধি করে, চালাকি করে। চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না। মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন সেটা, সেজন্য তাকে এতদিন আগে ভোটের তাকে বলতে হচ্ছে যে আমরা 2/3 নিয়ে ক্ষমতায় আসবো। তার মানে মনে সন্দেহ জমেছে। আজকে রাজ্য বাজেট পেশ